আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষরা যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেয়া হবে, কি বেগে? প্রবল বেগে। আল্লাহ বলেন, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, আমি রব্বুল আলামিন এই পৃথিবীকে যখন প্রবল বেগে ঝেঁকে দেব, মানে কম্পিত করব, ঝাঁকুনি দিয়ে দিব, তখন পৃথিবীর অস্তিত্ব কি থাকবে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বলেন, এই পৃথিবীর ভিতরে আমি রব্বুল আলামিন যেই দিন প্রবল বেগে ঝেঁকে দেব, কম্পিতে শুরু করে দিব, ওই দিন তো কি হবে জানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। রব্বুল আলামিন বলেন, পৃথিবী তার ভিতরের সমস্ত ভার বাহির করে দিবেন। পৃথিবীর সমস্ত ভার বাহির করবে বলতে কি বোঝায়? এই পৃথিবী যেদিন কাঁপনি শুরু হয়ে যাবে, প্রবল বেগ যখন দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কঠিন ভাবে কম্পিত আমি আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেব, ঝাঁকুনি দেয়া হবে, ওই দিন কো আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবী তার ভিতরের সমস্ত ভার বাইরে বের করে দিবে। মানে পৃথিবীর ভিতরে যা আছে সব কিছু বের করে দেবে। বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে কি আছে? যে মানুষ, ঘর বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর ভিতরে যা কিছু আছে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবগুলি বের করে দিবেন। কোন কারণে বের করবে? ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন তো বিশাল প্রবল বেগে কম্পিত শুরু হয়ে যাবে, আল্লাহ পৃথিবীকে যখন ঝাঁকুনি দিবেন, এই ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে পৃথিবী সব উগলিয়ে দিবে, পৃথিবী সব উগলিয়ে দিবে। বন্ধু খুব ভালো করে শোনেন, আজ থেকে শুরু করে বহু পূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সমস্ত মানুষগুলি তো মাটির নিচে আছে, আছে না নাই? আসতে বলেন। এই পৃথিবীর ভিতরে যত মানুষ ইতিপূর্বে ইন্তেকাল করে গেছে, ইতিপূর্বে যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ওই মানুষগুলিকে সব পাপন করা আছে, কবরস্থ করা আছে। এই মানুষগুলা যেই দিন কামার আল্লাহ পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি দেবেন, ওই দিন তো পৃথিবীর মধ্য থেকে মানুষগুলি উঠতে থাকবেন। কথা ঠিক কিনা? উঠবে না? তালি বাবা যে যাই বলেন, মরার পরে কিছু হবে না, কথা বোঝা গেল যে না, ঠিক নাই। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, প্রবল বেগে যখন আমি আল্লাহ ঝেঁকে দেওয়া শুরু করবো, ঝাঁকি দেওয়া শুরু করবো, মানুষগুলি একে একে কবর থেকে উঠতে থাকবে। মানে যারা মৃত্যু হয়ে গেছে সমস্ত মানুষগুলি উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে পৃথিবীর মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি সূরার ভিতরে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুর। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন যেদিন প্রবল বেগে ঝেঁকে দিয়া দিব, পৃথিবীর ভিতরে যখন কম্পিত শুরু করে দিব, তাম পৃথিবীর ভিতরে আমি রব্বুল আলামিন পেরেক স্বরূপ যে পাহাড়গুলি বানিয়ে দিয়েছি, তাম পৃথিবীটা তার অস্তিত্বকে ধরে রাখার জন্য, তার ওজন ধরে রাখার জন্য আমি রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে পেরেক স্বরূপ একটা জিনিস বানিয়ে দিয়েছে, যার নাম দিয়েছে কি? আরো জোরে বলেন।
আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি রব্বুল আলামিন যেদিন তো প্রবল বগে ঝাঁকি দিয়া দিব, ওই দিন কই পৃথিবীর পেরেক স্বরূপ বানিয়েছে যেগুলা পাহাড়, ওই পাহাড় গুলা কি হবে বান্দা ভালো করে শোন। আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, ওই দিন গোটা পৃথিবীর পাহাড় গুলা তোলার মতো উঠতে থাকবে। কিসের মতো উঠবে? তাহলে আমি আর আপনি কোথায় থাকবো? হ্যাঁ বন্ধুরে, খুব ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, প্রবল বেগে যখন আমি আল্লাহ ঝাঁকি দেব, এই ঝাঁকির কারণে পৃথিবী পাহাড় গুলা তোলার মতো উঠতে থাকবে। শুধু তাই নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে যে সমস্ত মানুষগুলি মারা গেছে, ওই মানুষগুলি কবরের ভিতর থেকে উঠতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলে, বান্দারে, হাজার হাজার বছর আগে যারা ইন্তেকাল করে গেছে, মৃত্যু বরণ করে গেছে, এই মানুষগুলি পিপিলিকার মতো কবর থেকে উঠতে থাকবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, পৃথিবীর ভিতরে সমস্ত ভার বাহির করে দেবে। তার মানে হলো, পৃথিবীর নিচে, মাটির নিচে যত মানুষ কবরস্থ হয়ে গেছে, যত জীব জানোয়ার কীট পতঙ্গ মাটির নিচে আছে, সবগুলিকে উগরিয়ে দেবে। কোন দিনে? যেই দিন তো কমপ্লিট শুরু হয়ে যাবে। ওই দিনটার নাম কি? আসতে বলেন। ওই দিনটার নাম হলো কিয়ামত। রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন যখন কম্পিত শুরু করে দেব, কবরের নিচের মানুষগুলি ওই দিন তো বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। হ্যাঁ, গালাসে দিয়ে পানি গড়াইনের সময় আল্লাহু আকবার বললে কোনো লাভ হবে? শরীরে শক্তি আছে যতদিন আল্লাহু আকবার বলবেন ততদিন। রাজি আছেন তো? আল্লাহু আকবারে বলতে বলেছে কে? কে বলতে বলেছেন? কোন সূরায়? সূরা আল মুদ্দাসসির। সূরা আল মুদ্দাসসির আল্লাহ বলছে, রাব্বাকা ফাকাব্বির। হুজুররা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাপের দাদার প্রতি কোন সম্পত্তি পেয়েছেন না, আল্লাহর পক্ষ থেকে যেটা বলার কথা বলেছেন সেটাই বলেন। এখন ঠিক বেঠিক আস্তে জোরে এটা নিয়ে আর আপনার কোনো টেনশন নেই। সারা বাংলাদেশ খোলা। গত জুম্মায় বলেছিলাম, গত জুম্মার আগের জুম্মায়, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য এবং বিজয় আসার সাথে সাথে হে নবী, আপনি দেখবেন অসংখ্য মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। কথা ঠিক কিনা? এদেশে এখনো জরিপ করে দেখা যাচ্ছে প্রতিনিয়ত মানুষগুলি কোরআন আল কারীমের ছায়াতলে আসার জন্য নিয়ত করে ফেলেছে অলরেডি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবীগণ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, চলে বলেন সুবহানাল্লাহ। রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন মানুষগুলি ঝাঁকে ঝাঁকে
দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করছে। কিছুটা আলামত বোঝা যাচ্ছে, কথা ঠিক কিনা? আরো আসতে বলেন। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো কোরআন আল কারীমের কত নম্বর সূরা? যারা আসতে বলবে ওরা কি? যারা আসতে কথা বলবে তারা কি? মানে এটাকে সাপোর্ট দিতে চাচ্ছে না, আল্লাহর কোরআন ভালো লাগছে না, তার মানে আপনার ভালো লাগছে না। আর কোরআন যদি ভালো না লাগে তাহলে আপনার ভিতরে ঈমানের স্বাদ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, অবশ্যই মুমিন ওই ব্যক্তি হবে যে ব্যক্তি কোরআন আল কারীম তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার বাম স্থলের 3 আঙ্গুল নিচে কম্পিত শুরু হয়ে যাবে। কি হবে? কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কম্পিত হবে, ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। তাহলে মনে করবেন এই ব্যক্তির ভিতরে ঈমানের স্বাদ গিয়েছে। আর কোরআন শরীফ তেলাওয়াতের সময়, কোরআন হাদিসের কথা বলার সময় যদি অন্য মনস্ক হয়, এদিকে সেদিকে গল্প গুজব এটা সেটাই মন যায়, তাহলে মনে করবেন ঈমানের স্বাদ এখনো হয়নি।